হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল নুডলস বানাতে চলে আসলাম। আবিদ বলতেছিল ওকে সুপ নুডলস রান্না করে দেওয়ার জন্য। ও সকালে সুপ নুডলস খাবে। রান্না করার পর আবিদকে নুডলসটা খাইয়ে দিলাম। তারপর দুপুরে রান্নার জন্য কিছু তরকারি কেটে নিলাম। আজ দুপুরে অনেক কিছু রান্না করা হবে। টমেটো চাটনি, সাথে মাছ তরকারি এবং চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি। প্রথমে লাউ তরকারিটা রান্না করে নিব। তার জন্য প্রথমে চিংড়ি মাছ সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর লাউগুলো দিয়ে দিব। লাউ থেকে যে পানিটা বের হবে সেই ঝোল দিয়েই লাউ তরকারিটা হয়ে যাবে। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। লাউ তরকারিটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক মজার হয়েছিল। এর সাথে টমেটো চাটনিটাও রান্না করে নিব। তার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিব। তার সাথে দুটো শুকনো মরিচও দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোগুলো ঢেলে দিব। টমেটোর সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম। এখন এর উপরে একে একে করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে লবণ দিব, তারপর হলুদের গুঁড়ো দিব, এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব, কারণ কাঁচামরিচ শুকনো মরিচও দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। টমেটো থেকে যেই পানিটা বের হবে সেই পানিটা দিয়ে টমেটোর চাটনিটা রান্না হয়ে যাবে। এই টমেটো চাটনিটা খেতে অনেক মজার হয়, একটু টক টক একটু ঝাল ঝাল হয়। আমার খেতে তো অনেক মজা লাগে। আমাদের বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে এই টমেটোর চাটনিটা। টমেটোর থেকে অনেকগুলো পানি বের হলো। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর পানিগুলো শুকিয়ে গেল। এখন টমেটো চাটনিটা হয়ে গেল। কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। টমেটোর চাটনিটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক মজার হয়েছিল। একটু টক টক একটু ঝাল ঝাল ছিল, অনেক ভালো লাগছিল খেতে। রান্না করার সময় দাদি একটা বেল নিয়ে আসলো। বেলটা অনেক পাকনা ছিল এবং অনেক মিষ্টি ছিল খেতে। আমি অল্প একটু খেয়ে দাদিকে দিয়ে দিলাম। তারপর মাছ তরকারিটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর তরকারিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তরকারিটা কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তারপর দেখি বাবাকে একজন একটা কার্ড দিয়ে গেল। সমাজ সেবক হিসেবে দাওয়াত দিয়ে গেছে। আগামী বৃহস্পতিবার আমাদের হাই স্কুলে একটি অনুষ্ঠান আছে, তার জন্য বাবাকে দাওয়াত দিয়ে গেল। এই ছিল আজ দুপুরে রান্না বান্না। তারপর বিকেলে আমাদের বাসায় কিছু মেহমান এসেছিল, কারণ বাবার শরীরটা ভালো না, তাকে দেখতে এসেছে। সাথে কিছু ফল ফ্রুট নিয়ে এসেছে, সেগুলো কেটে মেহমানের সামনে দিলাম খাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।